ভাই কতক্ষণ লাগছে এই পর্যন্ত আসতে? 4 ঘন্টা? কয়টায় আসছেন? 6টা থেকে এসে এখনো পান নাই? দেখি আরেকজন জিজ্ঞেস করতে হবে, আমি বিশ্বাস করতে পারতাছি না যে এত ঘন্টা আগে মানুষ আসছে। এটা আমার বিশ্বাস হইতেছে না। ভাই কতক্ষণ লাগছে? কি কি রাইতে 10টায়? কালকে রাতে? না লাইন তো দেখছি জাহাঙ্গীর গেটে। ওরে আল্লাহ, ডেঞ্জারাস অবস্থা। কয় ঘন্টা? 12 ঘন্টা? 13 ঘন্টা ধরে এরপর আসছি, এই তেল নিছি ফুল ট্যাঙ্কি, এখন আমার মন ঠান্ডা হয়েছে। যাক ভাই, আপাতত এক সপ্তাহ না 5 দিন যাবে আর কি ঠান্ডা মতো। 11টা বেজে গেছে অলরেডি। আমরা এখন 27-এর দিকে যাচ্ছি। 27-এ 2টা ঘুরান্টি দিয়ে চলে যাব। ও মাই গুডনেস, দাঁড়াও, এইটা মনে হয় তেলের লাইন। হ্যাঁ, এটা তেলের লাইন। আদারওয়াইজ এই বেলায় এখানে কিসের লাইন হবে? দেখি, এটা কি তেলে? আসাদ গেটের তেলের লাইন। ও মাই গুডনেস ভাই, তাহলে সবাই আজকে শুক্রবার সকালবেলা বাইরে হয়ে গেছে তেল নেওয়ার জন্য। বাইকের লাইনটা ঢুকে হচ্ছে মোহাম্মদপুরের দিকে, এই জন্য ওইটা এদিকে দেখা যাচ্ছে না। বাট না, এইটা তেলের লাইন বিশ্বাস করতে কষ্ট হইলেও আসলেই ভাই এটা তেলের লাইন। ও রে ভাই, সবাই আসলেই সবাই সিরিয়াস তেল নিয়ে। এখন দেখেন, আমার কেন জানি মনে হতেছে এই যে সবাই একসাথে বেরোয় জিনিসটা আরও বেশি প্যারা খায় গেছে। আজকে ফ্রাইডে, আমি ভাবছিলাম যারা তেল নেওয়ার বেশিরভাগই থার্সডেতে নিয়ে নেয়, কারণ ফ্রাইডেতে ড্রাইভার থাকে না। বাট যা বুঝলাম এখন উল্টো হয়ে গেছে, সবাই ড্রাইভার বাসার থেকে ডাক দিয়ে হইলেও ফ্রাইডেতেই তেল নিতে বাইর করে দিছে। ভাই সোবানবাগ পার হয়ে গেছে, 32 নাম্বারের মেট্রোর সামনে থেকে এই গাড়ির লাইন শুরু হয়েছে। আর আমরা এখন আসছি আসাদ গেট মোড়। বাইকের লাইনটা ঢুকে দেখছিলাম মোহাম্মদপুরের দিকে। দেখি কি অবস্থা বাইকের লাইনের। হ্যাঁ, বাইকের লাইনটা ঢুকছে মোহাম্মদপুরের দিকে। এটা কোনটা? পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। ও তালুকদার ফিলিং স্টেশন, ওটা কি খোলা আছে? দেখা তো যায় খোলা আছে। না, তালুকদার ফিলিং স্টেশন আর রমনা ফিলিং স্টেশন এটির মোস্ট প্রবলি সেম মালিকের। ওনারা মোটামুটি সবসময় টাইম মতোই খোলা রাখে। আচ্ছা, মোহাম্মদপুরের ভিতরে বাইকের লাইন গেছে। আমি আর এটা খোঁজটা সার্চ করতে যাওয়ার সুযোগ নাই যে কোন পর্যন্ত গেছে, বাট গাড়ির যেই লাইন দেখতেছি এতে মনে হইতেছে এটাও টাউন হল পার হয়ে গেছে বা সামথিং। মোহাম্মদপুরের বাইরে থাকলে একটু জানায়েন তো কতক্ষণ লাগতেছে এই পাম্পে তেল নিতে। ও বাইকে কয় টাকার তেল দেয়? 500। সিরিয়াল টাউন হল চলে গেছে। টাউন হল গেছে গা? নামাজের সময় কি বন্ধ দিব নাকি? হ্যাঁ, নামাজে কি বন্ধ আছে? বন্ধ নাই। আচ্ছা, যাক, নামাজে যেহেতু বন্ধ নাই তাইলে টাউন হল থেকে সিরিয়াল ধরলেও বেশি দূর হওয়ার কথা না। তো সোনার বাংলাতে তেল দিচ্ছে 500 টাকা করে। কয় টাকার দিতেছে? কয় টাকার তেল দিতেছে? 500। কতক্ষণ লাগছে ভাই? 2 ঘন্টা? মাশাআল্লাহ, 2 ঘন্টা লাগছে। টাউন হল পর্যন্ত লাইন চলে গেছে অলরেডি ভাই। 2 ঘন্টা দাঁড়ায় 500 টাকা তেল নিছে। তবে আমার মনে হইতেছে এটা ঝামেলা হয়ে গেছে। সবাই একসাথে সকালবেলা বের হয়ে গেছে আজকে, মানে সবারই মনে হয়েছে, আমার যেমন মনে হয়েছে যায় একটু দেখি কি অবস্থা, এরকম সবারই মনে হয়েছে যে যায় একটু দেখি কি অবস্থা। আচ্ছা, তালুকদারের লাইন এই পর্যন্ত আসছে। গাড়ির সিরিয়াল মোটামুটি যত জায়গায় সিরিয়াল আছে, গাড়ির সিরিয়াল সবগুলোই 2-2.5 ঘন্টা ক্রস করে গেছে।
বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কয় টাকা দিছে ভাই? মানে দিছে সকাল থেকে একবারও দেই নাই? কয়টায় দিব? নামাজের পরে? 2টায়? সো তালুকদারে সম্ভবত 2টা থেকে দেওয়া শুরু করবে। সো একদিক দিয়ে ভালো, টাউন হল যেয়ে 2 ঘন্টা ওয়েট করার চেয়ে অবশ্য না, 11টা বাজে। সো টাউন হলের লাইনে থাকলে, যেহেতু ওইটা নামাজের ব্রেক দিবে না বলছে, কোনো বন্ধ নাই নামাজের জন্য। ওই রমনারটা যেমন আবার নামাজের ব্রেক দিবে 12টার পর থেকে। এরপরে আমরা এলিফ্যান্ট রোডে যেটা দেখলাম সেটাতেও নামাজের ব্রেক দিবে। সো আমাদের 15টা অলরেডি পাম্প হিট করা শেষ। বাট এই যে এই পাশে মোটামুটি সব পাম্পেই তেল আছে। এভারেজ ওয়েট টাইম 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, নট ব্যাড। যারা আর্লি মর্নিংয়ে আসছে তারা হয়তো একটু জলদি পাইছে, বাট আমি যা সিচুয়েশন দেখতেছি সবাই আর কি আজকে বুদ্ধি করে একসাথে নামছে। বাট আজকে যেটা হয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠে সবাই চলে আসছে একসাথে, এবং এই যে জাহাঙ্গীর গেট থেকে শুরু। ট্রাস্টে এটা কি মোটামুটি ভালোই তেল দেয়, মানে 500 টাকা বা প্লাস। ওকে, সো বাইক গাড়ির সিরিয়াল আরও অনেক বেশি আছে, বাট বাইক এখান থেকে শুরু হয়েছে। এটা একদম জাহাঙ্গীর গেটের মুখের থেকে। ভাই এনে কয় টাকা দেয়? ফুল? মাশাল্লাহ, তাইলে তো এইখানে দাঁড়ানো ভর্তিট। দেখি চলেন আমরা সামনে যাই, নিয়ে বাইরেতেছে এমন কাউকে জিজ্ঞেস করব যে কেমন লাগে। ও তাহলে ট্রাস্টে মোটামুটি ফুল ট্যাঙ্ক করে দেয়, বাট এখন যে পরিমাণ বাইক আছে আমার মনে হয় মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই। আর ট্রাস্টে মোস্ট প্রবাবলি নামাজের টাইমের জন্য ব্রেক দিলেও খুবই শর্ট ব্রেক দিবে। সো খুব বেশি প্যারা হবে না। সো যারা আমার মনে হয় আপনারা 2টা 2:30টার পরে বেরোইলে আর একটু ইজিলি পাওয়া যাবেন। এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ভালো পরিমাণ মানুষ আছে। ভাই কতক্ষণ লাগছে এই পর্যন্ত আসতে? 4 ঘন্টা? কয়টায় আসছেন? 6টা থেকে এসে এখনো পান নাই? আলহামদুলিল্লাহ, আমি তো আরো ভাবছি ঘুরে পিছে যাবো নাকি, বিকাল 3টা 4টা বেজে যাবো। সিঙ্গেল নজলে দিচ্ছে, তবে এটা নাকি ফুল দিতেছে ভাই। 4 ঘন্টা, তাহলে সামনে যাইতে আরো 3 ঘন্টা লাগবো। নামাজের ব্রেক আছে না আবার? মাশাল্লাহ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এই ভাইয়া প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আসছে, সে 4 ঘন্টা ধরে এখানে আছে ভাই। কেমনি কি ভাই? আরেকজনকে জিজ্ঞেস করি। ভাইয়া কতক্ষণ লাগছে এই পর্যন্ত আসতে? কতক্ষণ লাগছে আসতে এখানে? হ্যাঁ আসলে রাত্রে 3টা? কি কয় ভাই? ভাই মানুষের তেল নেওয়ার তেল দেখাও আমি অবাক হয়ে যেতেছি। কত তেল যে তেল নেয়, কত তেল দিয়ে মানুষ তেল নেয়। রাত্র 3টায় লাগিয়ে আসছে, আরেকজন 4 ঘন্টা আগে আসছে, সকাল 6টায় আসছে। বাট ট্রাস্টের থেকে বাইক ফুল করে দিচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ভাই কতক্ষণ লাগছে? কি কি রাইতে 10টায়?
কালকে রাতে না, লাইন তো দেখছি জাহাঙ্গীর গেটে। ওরে আল্লাহ, ডেঞ্জারাস অবস্থা। কয় ঘন্টা? 12 ঘন্টা। 13 ঘন্টা ধরে এরপর আসছি, এই তেল নিছি ফুল ট্যাঙ্কি, এখন আমার মন ঠান্ডা হয়েছে। যাক ভাই, আপাতত এক সপ্তাহ না 5 দিন যাবে আর কি ঠান্ডা মতো। ভাই গুডনেস, মানুষ 12 ঘন্টা প্লাস দাঁড়ায় আছে তেল ফুল দেওয়ার জন্য জাস্ট। বাট ভাই হ্যাঁ, যদি কেউ এখন আর 12 ঘন্টা দাঁড়ান লাগবে না। আমার মনে হয় যদি 2টার দিকে কেউ আসেন, 2টার দিকে আসলে আপনারা মোটামুটি আমার মনে হয় সন্ধ্যা 5টা-6টার মধ্যে পাওয়া যাবেন। বাট ট্রাস্টের উপর সবার ট্রাস্ট একটু বেশি। বাট ভাই তাই বলে 12 ঘন্টা কেন একটা পাম্পে দাঁড়া থাকবে ভাই? কেমনে ভাই সারা রাত মানুষ কেমনে পাম্পে থাকে? যে 4 ঘন্টা জিজ্ঞেস বলছিল তার কথা তো আমি শুই না, বিশ্বাস করতে চাই নাই। এরপরে তো সবাই 12-13 ঘন্টা বললো। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, ভাই 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 আমি বাসায় যাবো গা। বাইকই বাইর করুম না আর, লাগবো না আমার তেল। এত তেল দিতেও তেল লাগবে রে ভাই, ডেঞ্জারাস ভাই, ডেঞ্জারাস। এখন বলেন, যারা বলে যে এই যে বাইকাররা নিয়ে তেল বেচে, হ্যাঁ কিছু বাইকার হয়তো বাঁচে, কিন্তু ভাই যারা এরকম 12-13 ঘন্টা দাঁড়ায় আছে, তারা বিক্রি করার উদ্দেশ্যে অবশ্যই আমার মনে হয় না নিছে। কারণ সে ফুল ট্যাঙ্ক পাইছে, এইটাই হচ্ছে তার টার্গেট। ওই যে এক ভাই তো R15 নিয়ে 13 ঘন্টা দাঁড়ায় আছে। ভাই 13 ঘন্টা কেমনে দাঁড়ায়? মানে কালকে রাত্রে, এখন বাজে 11টা 20 সকালবেলা, সে কালকে রাত্রে 11টায় আসছে। আর ইউ কিডিং মি? মানে ব্যাপারটা হচ্ছে যে 13 ঘন্টা ধরে তারা ওয়েট করতেছে, তারা লাইন দিয়ে বসেছিল, পাম্প হয়তো বন্ধ ছিল। আচ্ছা, এইখানে এই রাস্তায় যে কটা আছে এগুলো আমরা পরে দেখব না, আমরা আগে এখন সোজা যাই। এইখান থেকে দেখা যায় নাকি ওই পারে 2-1টা। আচ্ছা, এখানে সততা অ্যান্ড কোম্পানি বন্ধ, আর এখানে আরেকটা আছে সাউদার্ন। ওকে, সাউদার্নে বাইকের সিরিয়াল দেখলাম ওই পাশে আছে, তো দেখি যাওয়ার সময় আবার দেখে যাব। বাট সাউদার্নে তেল দিচ্ছে, সাউদার্ন ইজ ওপেন। আমি একটু আমার আইডিয়ালের অবস্থা দেখে আসবো। আমি নর্মালি এই এলাকায় যখন বনানী টনানি আসি, ম্যাক্সিমাম টাইম আমি রয়্যাল এনফিল্ড, ম্যাক্সিমাম টাইম আমি আইডিয়াল থেকে নিই। বাট আইডিয়ালের যে অবস্থা হবে আল্লাহ জানে। ও আল্লাহ, এই রাস্তায় জ্যাম লাগায় রাখছে কেন? ওকে, এটা মোস্ট প্রবলি ক্লিন ফুয়েলের লাইন। ফুয়েল বন্ধ হয়ে আছে, তেল দিচ্ছে না। গাড়ির তো লাইন অনেক দেওয়া আছে। ভাই তেল কি দিব এখন নাকি দেরি হইব? আনলোড হচ্ছে। আচ্ছা, যাক, ক্লিন ফুয়েলের তেল আনলোড হচ্ছে। এখন বাজে 12টা। সো আমার মনে হয় 2টার পরে আসলে আপনারা, এর মোটামুটি বাইকের লাইন কম আছে, সো রিলেটিভলি ইজিলি পাওয়া যাওয়ার কথা। আমি দেখি ঘুরে যাওয়ার সময় যদি পাওয়া যায়। এখনও আনলোড করা শুরু করে নাই তেল, মাত্র আনলোড হচ্ছে। বাট ক্লিন ফুয়েল লুকস প্রমিসিং। চলেন আমরা লিংক রোডের অবস্থাটা দেখে আসি। এটা মনে হয় সাউদার্নের লাইনটা, সাউদার্নের লাইন এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, শিকদারের কি অবস্থা?